বেদিকদার দিয়া যাইতে আছি, বিড়াল্লার কাছে জ্যাম লাগছে, কাজ করতেছে তো রাস্তা জ্যাম লাগছে। পরে আমার গাড়িটা যখন আটকাইছে, লগিদের 2-3টা সিএনজি হইয়া বরাবর দাঁড়াইছে। সিএনজির ভিতরে বেড়া এক বেরিয়ে সব দেখি মোবাইলও চাই একবার, আমার খাই চাই একবার। আমি বুঝছি মিলাইতে আছে বনে, আমি বলছি ওই ফেলে যা ওই যে, তখন তারা বুঝছে আমি হেঁটে হেঁটে আমি। যাই হোক, ইউটিউবের সুবাদে দেশ বিদেশের মানুষ আমাকে আপনারা অনেক দেখেছেন। আজকে সরাসরি আসতে পেরে আমি প্রাউড ফিল করছি। আমি নিজেও গর্ববোধ করছি যে হাজারো জনতার মাঝে আল্লাহ আমাকে বসিয়ে দিয়েছে। শুরুতে আমরা শুকরিয়া আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে তো আওয়াজ হবে না, এত লোক আওয়াজ করলে অবশ্য আওয়াজটা সবটা আমি পাই না। এখানে পেছনে যে আওয়াজ হচ্ছে এটা এই পর্যন্ত আসা, মাহফিলের একটা অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া লাগবে। দয়া করে 1 নম্বরে কারো মোবাইল ধরা যাবে না। আপনার লোকের যে মোবাইল আছে আপনার মনোমান একবারে ভুলে যান। যাদের মোবাইল আছে দয়া করে মোবাইলগুলো সাইলেন্ট করে পকেটে ঢুকান। সামনে রাখলেও ফোনে ফোনে সাইলেন্ট, কেউ দিচ্ছে না, এটারও দরকার নেই। একবারে পকেট আলামিনটা না, সামনে না, পকেটে ঢুকান, মারাত্মক ঝামেলা। একবারে পকেটে ঢুকান। আমিন কর, জোরে কর। আমার বড় আদরের আপনাদের আলামিন সরকার, তার চাচা আমার ক্লাসমেট ছিল সোনাকান্দা মাদ্রাসা। সেই সুবাদে সে আমার ভাতিজা। তো মাশাআল্লাহ আমি খুব আদর করি। সে ঢাকা থেকে আমি আসবো শুনে চলে এসেছে, অনেক ব্যস্ততা তার, তারপরেও সে চলে এসেছে। এখানে সম্মানিত চেয়ারম্যান সাহেব, তাদের অনেক ব্যস্ততা থাকে, তারপরেও ছুটে এসেছেন। আমি আমার হৃদয় নিংড়ানোর শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। বন্ধুগণ, আমি বিরক্ত হই, কোনোভাবেই কিছু করা যাবে না। পারস্পরিক কথা বলা, মোবাইল ধরা, উঠে যাওয়া, কোনোটাই আমি পছন্দ করি না। দয়া করে শেষ করে একবারে উঠে যাবো আমরা ইনশাআল্লাহ। এই মাহফিল এখন হলো আংটা সিস্টেম। কি সিস্টেম? এই আংটার ভিতরে মাছ ডুবে 12 এরকম। আংটার ভিতরে শুধু মাছ ঢুকে, গৃহস্থ সকালবেলা টান দিয়ে আপনি ডিভারা ঘুরলে অনুভূত করে দেন আমি গিয়ে মাহফিল এখন আংটা সিস্টেম। খালি ঢুকবেন, খালি ঢুকবেন, খালি ঢুকবেন, আখেরি মোনাজাত করে ডিভা গুলাতে মার কাটতে পারছে না। তার আগে নোড়া ফোড়ার কোনো চিন্তা নাই, তারপরে জিম খাইতে বইয়া পারেন, একটা লোক উঠার চিন্তাও করবো। আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন। শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলেন, শুকরিয়া আদায় করবো কার? আজীবন আমৃত্যু শুকরিয়া আদায় করে যাবো কার? শুকরিয়া আদায় করে লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম নাকি বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ
বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ দোকান বাকি নেওয়ার সময় একরকম, শুভ হাল খাতার সময়, টাকা দেওয়ার সময় আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? আমরা তো ওই ফিসাব মানুষ, তো অনেক সময় রুগী টুগি চাইতাম যাওয়ার লাগে। তা আমার একবার এক ফলায় ফোন দিছে, বললো আব্বার নমুনা বেশি খারাপ। কিরম খারাপ? আপনার আমার দিকে ঘুরা বলছে, আপনার সব ঘুরা বলছে। আপনি যেমন বলছেন আপনি আমার কাছে সাউন্ড লাগবে, এটা জানা কথা। পরে আপনি আবার থেরাপি দিয়ে সুযোগ করবেন না, কারণ এই চোদ্দকে অনেক মাফি লোক আসলাম। সে একদিন বলছে সামনে ফের চাইয়া দিচ্ছে আমার খাই নামছে, পরে এবার আগে দুই ফের চাইয়া দিচ্ছে। আপনি কি দেখো অনেকক্ষণ চাইয়া দিচ্ছি যে ঘাটটা ধরে উঠছে। আমি বই এবার আবার বামি দিয়া নিয়ে বয়াইছে, পরে এবার চাইয়া দিচ্ছে, এবার আমার ভাই এখন আবার গাঁটটা মোটামুটি হেঁটে লেগে পড়ছে। ওখান আগে ফুটবাই চাইয়া দিচ্ছে পড়ছে। আমি যদি দেখি কারবারে বললাম যে পরে বরাবর ইয়া করে 3 থেরাপি দিয়ে সুদা পড়াই দিয়ে বাইতে ঘুরা বলে দেয় বাবা, একবারে ঘুরালাম। আপনার ঘুরা সাউন্ডটা করে ঘটা করতে গেলাম। নমুনাটা কি যেটা সেটার পাইতেছো না, মার হাবা কানা দুটো কানা মার হাবা। তো ওই সেই কথাটা করতে পারছিলাম। তা আমাদের ফুল দিছে, আমার ফুলতে কয়ে যাবো যে ওর আব্বার নমুনা বেশি খারাপ। এই নিচটা অবশ্যই যাইছে, নিচে দিয়ে বোতল মরে উঠতে আসছে। এই যে খাবারটা খুব দিকে আছে, চাই শুনে না। আমি রিক্তা করি বিভিন্ন অবস্থা, তাই কয় হবো চিন্তা দিয়েও চাইছি দুধ পায় না। তাকে এখন কি কয়, কৌফরটা তো বাঁধায় লড়ে ফলেও কথাও কয়। এবার বাইক হয়েছে যে না দেশে ফিসা হুজুর দায়িত্ব করি, হুজুরের লোকে সারা জীবন শুনছি, হুজুরে একটু দোয়া টোয়া করে গিয়ে দেবো। এই কথা শুনে আমি দৌড়ে গেছি ঘরে গিয়ে দিকে আমরা শুয়ে দিছে। তা আমার এই দিকে চোখের পানি ছেড়ে দিছে, দিয়ে খোসা দাঁড়িয়ে হবে। তো খোসা দাঁড়িয়ে দেখে আমি কয়েছি দাঁড়িয়ে কি খেয়ে দিছে। কয় জি হুজুর আর বাঁচাম কয় বছর চিন্তা করলাম দাঁড়িয়ে ইয়ে মরি, আমি তো মরেন না, অসুবিধা মরে তা আমি কই কত কইলাম দাঁড়িয়ে রাখতেন একটা কথা বললেন না, রাখলেন তো রাখলেন, বইলে না রাখলেন। তো ঠিক আছে, দোয়া টোয়া করে দিয়েছি। এবার ওখান দেখানি করছে, কয়েকদিন পরে দিয়ে মাসাল্লাহ করে সুস্থ হয়েছে। 10-15 দিন পরে রাস্তার দেখা দিয়ে কামাইয়া হওয়া। কি হবে আপনারা মিলে দাঁড়িয়ে রেখে দিচ্ছেন, কিন্তু আগের থেকে শরীরটা মাসাল্লাহ ভালো হয়ে গেছে। শরীরটা কিন্তু ভালো, দাঁড়িয়ে বুঝি তো না আবার খারাপ হলে আবার রাখবো। আমি সালমান মন দিয়ে শুনো রে বাপ অবন্ধু, দুনিয়ার সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার গোয়েন্দা ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার র্যাব পুলিশ বিজিবি ফাঁকি দেওয়া যায়, পীরকে তার মুরিদ ফাঁকি দিতে পারে, দোকানদারকে তার সেলসম্যান ফাঁকি দিতে পারে। অবন্ধু মন দিয়ে শুনো, দুনিয়ার সন্তান মা বাবাকে ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহর 2 চোখ ফাঁকি দেওয়া যাবে না, ঠিক কিনা? আমার আল্লাহ দেখেন নাকি দেখেন না, জানেন নাকি জানেন না, শুনেন নাকি শুনেন না? বন্ধু আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না, দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। আপনারা চেয়ারম্যানের বিচার দিতেন, এই চেয়ারম্যান না, এটি উদিন 12 মাস আগ্রহ, ঠিক না? কথা বলা মারা হাবা কার মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, নির্বাচনে দাঁড়াইলে দেখবা এমন নরম,
মনে হয় কিচ্ছু বুঝে না। এমন নরম আগে যে মনে হয় বলে দেবো যে কোনো সময় আজ যে বাড়াই যায় মনে হয় আগে মুসাফা করতে আসে মনে হয় বাড়ি শুধু রেখে দিয়ে দিচ্ছে। এত নরম পাশা করার পরে সেই হাতে ভুটানের পায়ে ধরে এই হাতে ভুটানের গলায় ধরে ঠিক কিনা আমি সালমান আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুনিয়ার মানুষের মতো না, তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য কখনোই শোভা পায় না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন, তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? তিনি ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কোনো মতো নাই, তার লয় নাই, ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ব্যস্ত্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? বন্ধু, মন প্রাণ যার করে গলা ছেড়ে দিয়ে মধুমুখে কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, রামচন্দ্রপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। তুমি ওই আল্লাহকে একটা ডাক দিয়ে জানিয়ে দাও, মওলা ও রব্বে কারীম, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ এমন আল্লাহ যেই আল্লাহর মতো নাই। ও রামচন্দ্রপুরের মানুষ, রাত জেগে ওয়াজ শুনো। পরের দিন সকালবেলা ঝিমুনি চলে আসে, দোকান দেরিতে খোলা লাগে। আমার আল্লাহরে তুমি চিনো না? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে ঝিমুনি আমার আল্লাহকে ছুঁইতেও পারে না। আমার এই আল্লাহ কয়জন? কান আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ যার করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে। চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাহবুদ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
माशूका अल्लाह मौजूदा आला मकसूदा जोरे जोरे ला इलाहा हर जोरे ला इलाहा सुरे ला इलाहा माशाअल्लाह ला इलाहा ला इलाहा মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে মানুষ বানালেন। কি বানালেন? ও বন্ধু, মানুষ বানানোর আগে আল্লাহ ফেরেশতা আর জিন বানাইলেন। এর আগে ফেরেশতা জিন, তারপরে বানাইলো মানুষ। তাহলে জাত হলো কয় পায়? যেটা পায় না। সবাই কথা বলে, আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ করে জবাব দেয়। তাহলে জাত হলো পায় না, জিন ফেরেশতা সুবহানাল্লাহ বলবেন না? একটা ক্লাসে যদি 3 জন ছাত্র থাকে, 3 জনের কি রোল নাম্বার এক হয়? 3 জনের এক হয়, একজনের 1 হইব, আরেকজনের 2 হইব, আরেকজনের 3। এখন জাত হইছে কয়টা? জিন ফেরেশতা সুবহানাল্লাহ বলবেন না? তখন এক হইব কারা? আল্লাহ যদি ইচ্ছা করলে মানুষকে কইয়া দিতে পারে, ও আমি আবার আর এক বানাই দিলাম, তোমরা কেউ কিছু কইও না। তো কেউ তো কিছু করার নাই। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের থেকে ঘোষণা না দিয়া একটা অভিনব কৌশল অবলম্বন করলেন। আল্লাহ কয়েন না, তোমরাই কইবে আদমের যে রূপ নাম্বার 1 নাম্বার আমি তো ওদের থাকি। তো আদম আলাইহিস সালামরে জিনেরে ফেরেশতারে সকলে আল্লাহ সামনে দিয়ে বয়সের আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখে কিছু কইতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইরে বয়সের ফেরেশতারে ফেরেশতারে আল্লাহ হাতে এটা কি আল্লাহ এটা তো কইতাম পারতাম না, এটা জীবনে ফুইলা দেখছি, এই যে আমরা বলতে নাই আর জীবনে দেখাইছেন না, নামও জানি না, কইতামও পারতাম না। ও আচ্ছা, ঠিক আছে। তো এটা কি তাহলে এই দেওয়া সেইটার মতোই নামটা জানি না, কইতাম পারতাম। হয়তো এটা কইটা তো এই একবারে ফুইলা জীবনে দেখলাম, জীবনে দেখছিও না, কইতামও পারতাম না। তো জিনেরা পারছে নি, আর ফেরেশতারা কি পারছে? পারছে। আবার ডাক দিছে জিনেরা করে আল্লাহ আমরা হবে হয়তো এটা কি ফেরেশতার যাইব, আমরাও যাইব, তারাও পারে না, আমরাও পারি না। কইরা এটা কি আদম আল্লাহ আপনার আদম এখানেই হাজির। আদম এটা কি দেন? আল্লাহ এটা নতুন করেছে, আগে জল দিয়ে গ্লাস দিয়ে পানি দিয়ে লেগেছে মিনারেল ওয়াটার। এই বাচ্চাদের রইয়া বইয়া থাকে, মাঝে মাঝে একটুক একটুক করে খায়, পুরোটা একবারে খায়, না খাইলে পুরোটা দেওয়া নাই। এটা তখন এটা কি দিলা পারলে এটার নাম হলো টিস্যু বক্স। এটা ওই স্টেজ দিয়ে ওটা মুসন লাগবে। আবার আরেকটু ওই কম দামের বাড়িছে, এটি আবার দেখো তো টেবিল কোনার দিয়ে নাই, কখনো গামছা নাই। আল্লাহ এই দিয়ে নতুন শুরু হয়েছে। কত এটা কি এটা আল্লাহ এটার নাম হলো মাই। এখন দিয়া কইবেন আসতে হেগুল দিয়া বাবা হুজুরে। এখন জিনে যেটা পারছে না, ফেরেশতায় যেটা পারছে না, আদম এটা পারছে না। কি নাফারিনার দাম বেশি, নাফারিনার দাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে কল হে নবী বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী গো, ও নবী আপনি সবাইকে জিজ্ঞেস করেন, হে নবী আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে
যারা জানে না দুই দল কি সমান, ওই দুই দল আবার সমন্বয় কেমনে? না জামিনার দাম বেশি নাকি জামিনার দাম বেশি? কারণ জানছে কি জিনে ফেরেশতায় না আদমে, এখন আদমের দাম কম না বেশি? আল্লাহ ডাক দিয়া জিনেরারে ফেরেশতারে আদমে পরীক্ষায় ফাঁস হইছে, সবদি নাম বুঝাইয়া বুঝাইয়া কইতে পারছে। এর লেগে আদমের রোল নাম্বার হইল 1, আদম হইল আশরাফুল মাখলুকাত। ফাঁস হইছে আদমের। ও ফেরেশতারা তোদের সম্মান করণ লাগেনি? ফাঁস যখন হইছে ইজ্জত দেওয়ার লাগে। কয় তোমরা রাজি নি? কয় অবশ্যই রাজি। কয়টা একটা কাম করো, তাড়াতাড়ি আদমকে একটা সাজদা দিয়া লাও। সব ফেরেশতারা দিছে, জিনেরাও দিছে, একটা সিনা টান টান করে কেড়ে রইছে। আল্লাহ কয় কেড়াইরা? কয় তার নাম ইবলিস। আমরা কি মনে করছেন মঞ্চ বইলে কথা কম লাগে না? কথা কোনো রিসাইয়া মঞ্চের তারারও বেশি হইল। আল্লাহ উপরে বলছে এটা মেয়ে কইতে কইতে ফেলা শুনতে হেতারা নিচে বসে তারা করবে একবার, আপনারা করবেন 2বার। একবার করবেন হেতার লোক, আরেকবার করবেন উপরে দেখতে, একবার করবেন হোনাই, আরেকবার করবেন ভিতরে ভিতরে। তখন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় আদমে কইছেন কহ আদমকে তো একটু সম্মান করন লাগে। কয় চিন্তা করতাম তার সাজদা দিয়া নাও। ভগবানে দিছে, একজন দিছে না কেড়াইরা? ইবলিসের সাজদা দিছে না। আল্লাহ কয় কি রে ইবলিস, ভগবানে যে সাজদা দিল তোরে কি পাইল? তুই সাজদা দিলি না কে? আল্লাহ আমার কাছে যুক্তি আছে। কয় কি যুক্তি? আদম রে বানাইছো কি দিয়া? আদম রে বানাইছি মাটি দিয়া। আর মাটি কি ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? মাটি হইল নিম্নমুখী। ইটা দিলে উপরের ফাইল, আইয়া পড়ে নিচের ফাইল। মাটি থাকে ফাওয়ার তলে, মাটি থাকে বিল্ডিং এর নিচে, মাটি থাকে গাছের নিচে, রাস্তার নিচে। নিম্নমুখী আদম, মাটির আদম। আমারে বানাইছো কি দিয়া? কয় তোরে বানাইছি আগুন দিয়া। আগুন কি নিম্নমুখী না ঊর্ধ্বমুখী? কয় আগুন হইল ঊর্ধ্বমুখী। আল্লাহ এটা কি বিচার? ঊর্ধ্বমুখী আগুন রে তুমি কইতে আসো নিম্নমুখী আদম রে সাজদা করণের লাগিয়া? বানাইলা আগুন দিয়া, আমি হইলাম ঊর্ধ্বমুখী ইবলিস। আর বানাইলা মাটি দিয়া, নিম্নমুখী আদম। ঊর্ধ্বমুখী আগুনে নিম্নমুখী মাটিরা আবার সাজদা দেয় কেমন? আদমরে সাজদা দেয় না, যুক্তিও দমিলে না। আল্লাহ তো মাশাআল্লাহ বাবা বুঝুন না দিয়েছ, বাবা বুঝুন না দিয়ে এ পাগলা দিয়েছে করে না। আগে আমরা কিছু সাজদা দিতে যুক্তি দিছি, যুক্তি বুঝুন না। আল্লাহর হুকুমের ব্যাপারে কোনো যুক্তি আছে? যুক্তি আছে? আপনার ভালো লাগুক আর না লাগুক, আপনার মন মতো হোক আর না হোক, আল্লাহ কইছে করো, কোনো দ্বিমত নাই। নবীজি কইছে করো, কোনো দ্বিমত নাই। আতিউল্লাহ আতিউর রাসূল, এই দুইজনের ব্যাপারে কোনো প্রশ্ন তোলা যাবে না। আল্লাহ কইছে আপনার বুঝে ধরুক আর না ধরুক, আপনি মাইনা লাইতে হইব। নবীজি কইছে আপনার বুঝে ধরুক আর না ধরুক, মাইনা লাইতে হইব। উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যে নেতা তারও মানবা। তবে এই ব্যাপারে কথা আছে, সেখানে নিঃশর্ত আত্মসমর্পণ করা যাবে না। দেখতে হবে নেতার কথাটা কোরআন সুন্নাহ মতো কিনা, ঠিক কিনা। দুই ব্যাপারে নিঃশব্দ আত্মসমর্পণ। আল্লাহ এবং নবীর ব্যাপারে, ফিরসাদের ব্যাপারে নিঃশব্দ আত্মসমর্পণ করা যাবে না। কারণ ফিরসাদ নবীও না, রাসূলও না।
হিসাবে যে অলি হইছে এইটাও গ্যারান্টি নাই। এবার অলি হইছে নি হইয়া সারছে নি, এবার মহিলা দিয়াইয়া পৈতো ডোলা লাগাইছে নি, ডোলা ডোলা খাইছে নি। এবার ফিসা বইলে যে এবার অলি হইয়া যে বলে বিষয়টা এইরকম না। এমন অনেক ফিসাব আছে জাহান্নামের তারা বেড়াইয়া তারে ধরে কন্যাইব। জাহান্নামে যারা আগে বিয়া হয়েছে তারা কিন্তু জানি গোনা তো আমরাও করছি, এত গোনা হয়েছে গোনা জাহান্নামের তারা ধরে তারা কন্যা শুরু করবে। আমি আগে বলছিলাম জেল খেলার দিকে যেমন তেমন আসামি দেবে, আগের জেলের আসামিটা কিন্তু করবে। 2 দিতে পরে জিজ্ঞাসা কি করে কে তুই জেল খেলা তাই সত্যি রে তাও লাউ চুরি করছি না, লাউ চুরি করেছে তুই মাথা ঘুরে দিকে বিদায় করবে এই ছোটখাটো আসামি গেলে আগের তারা মিলে পড়িনায়। আর আমরা যেই খাদ্য তৈছে আগে যে তারা জাহান নামও গেছে তারা আমরা ঘুমিয়ে টুমিয়ে চালাইতে পারে ফেরেশতা লাগবে দিলে গণা তো আমরা তোরা এত কথা দিচ্ছে ঠিক কিনা বাটফারি সিটারি যত যাদের আছে সব আমরা তারা মুখস্থ করে নিয়েছে শয়তানে আমরা উপরে দায়িত্ব দিয়ে বিঠা হয়ে গেছে। কিন্তু শয়তানের কথা শোনা আমরা তারা বাবা আল্লাহ মানুষ বানাইয়া প্রিজার্ভ করছে। একদল জানে আরেক দল জানে না, একদল মানে আরেক দল মানে না, একদল জান্নাতি আরেক দল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। আছে নাকি নাই? দুই দলের কথা কোরআন শরীফে আছে, আছে নাকি নাই? আল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, যাদের ব্যাপারে আল্লাহ খুশি তাদের ব্যাপারে আল্লাহ কি কয় শোনো। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আরেক দলের ব্যাপারে আল্লাহ কয় চলো কোরআনে ঢোকার আগে সবাই মারদুদ শয়তান থেকে ফানা চাই। যিনি রহমান যিনি রহিম, চলো তার নামে শুরু করি, সবাই পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ পায় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ? আল্লাহ আমি কি কইছিনি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে রে, এই দেখ কলের তাও নাই, ঠিক কিনা? দুপুরবেলা তুমি তোমার ছোট্ট বাচ্চারে নিয়ে খাইতে বসেছ, ছোট্ট বাচ্চার প্লেটের ভিতরে ভাত রেখে দিয়েছ, অর্ধেকটা খাইছে বাকিগুলা রয়ে গেছে। এত ভাত তুমি গোশত খাইছো, হাড্ডিটা রয়ে গেছে, মাছ খাইছো, কাঁটাটা রয়ে গেছে, একটু জুতা কাটা তুমি সব নিয়ে দরজায় দিছ। দরজার ভেতরে একটা কুকুর বৈশা রয়েছে, তোমার দেওয়া একটু জুতা কাটা খাইছে। খাইয়া রাত দিন গেছে, বিকেল হয়েছে, বুধুরি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডুবে গেল, অন্ধকারের চাদর পৃথিবী ঢেকে দিল। সবাই ঘুমায়, পাখিগুলো আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, বাবার কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু তার মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ জাগবে নাই, সবাই রাত থেকে ঘুমায়। কুয়াশার চাদর পৃথিবী ঢেকে দিয়েছে, শিশির বিন্দু আম গাছের ডালে ডালে পাতায় পাতায় পড়েছে।
সেখান থেকে টিপ 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 করে বৃষ্টির মতো ওই কুয়াশার শিশির বিন্দু পড়ে। কেউ জানে না নেই তুমি গরিব মানুষ। মাঝরাত্র হয়ে গেল, রাত্র বাজে আড়াইটা। হঠাৎ করে তোমার প্রস্রাবের ছাপ বেড়েছে, প্রস্রাব করা লাগবে, ওয়াশরুমে যাওয়া লাগবে, তুমি টয়লেটে যাবা। তুমি গরিব মানুষ, অ্যাটাচড বাথরুম নাই তোমার। হাজি আলিয়ার জনের মতো 3 তলা বাড়ি দেওয়ার তোমার নাই। তোমার বাড়ি হইল টিনের ঘর, আর টয়লেট হইল একবারে গাড়ার ভিতরে। তুমি প্রস্রাব করবা, দরজা খুলছো, টয়লেটে যাবা, তাকায় দেখো রে ওই যে দুপুর বেলা একটু জোটা কাটা দিছিলা, ওই যে কুকুরটা খাইছিল, তুমি দরজা খুললা দেখো ওই নিকৃষ্ট কুকুরটা তোমার ঘরের দরজায় বসে রয়েছে। তুমি ডাক দিয়া জিজ্ঞেস করেছো কুকুর, সবাই ঘুমায় তোর কি ঘুম নাই? কুকুর কুকু করে তোমার ঘা গেছে কথা কয়, তুমি কুকুরের ভাষা বুঝো না। কুকুর কি কয় শোনো, কুকুর ডাক দিয়া কয় মালিক আমার, দুপুর বেলার আপনার নিমক খাইলাম, আপনার দেওয়া একটু কাটা খাইলাম, আমি তো নিমক হারাম না, আমি আপনার দেওয়া রিজিক খাইয়ে যদি ঘুমাই যাই, রাতের বেলা ঘরের ভেতরে চোর ঢুকতে পারে, ডাকাত আসতে পারে। এই জন্য আমি নিমক হারামের খাতায় নাম লেখাতে চাই না। এই জন্য আমি দরজায় বসে বসে জেগে জেগে তোমার ঘর পাহারা দেই। চন্দ্রপুরের মানুষ, বাঞ্ছারামপুরের মানুষ, ও তিতাসের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, এমনি এমনি তোমার আল্লাহ মানুষ বানায় নাই। ওই নিকৃষ্ট কুকুর একটু জুতা কাটা খাইয়া যদি রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দিতে পারে, তোমার আল্লাহ তোমার কি না দিল? এত বড় আকাশ বানাইল, একটাও খুঁটি লাগায় নাই, তোমার সাহায্য নেয় নাই। জমিনদারে সমতল করে বানাইল, রামচন্দ্রপুরের তারা মই দেওয়া লাগে নাই। অবন্ধু, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ প্যারেক বসাই দিল। তুমি যদি বলো প্যারেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো প্যারেকের মাথা কই, আমি বলবো বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ময়নামতি। ঘুরে ঘুরে দেখে আসো ওই যে পাহাড়ের সারি, আল্লাহর কোরআন কয় এইগুলা পাহাড় না রে, এইগুলাই হইল প্যারেকের মাথা। কুকুর যদি একটু জুতা কাটা খাইয়া রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দিতে পারে, যে আল্লাহ তোমার আকাশ বানাইল খুঁটি ছাড়া, জমিন বানাইল সমতল করে, পাহাড় বানাইল প্যারেকের মাথা করে, কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভেতরে পানি, পানির ভেতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভেতরে ফুল, ফুলের পরে ফুল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভেতরে শরবত, আখের ভেতরে রস। সুবহানাল্লাহ। তোমার আল্লাহ তোমার কি না দিছে? এত নিয়ামত তোমারে দিল, তোমার পুতের আল্লাহ বিদেশ পাঠাইল, তোমার পুতেরা রামচন্দ্রপুরের ব্যবসা দিল, কোটি কোটি টাকার মালিক বানাইল। কুকুর যদি একটু জুটু কাটা খাইয়ে তোমার ঘর পাহারা দিতে পারে, তুমি আশরাফুল মাখলুকাত মানুষ, তুমি রাতের বেলা ঘুমাও, বিদেশি ছেলের কম্বল গায়ে দিয়ে তুমি ফুটবলের মতো গুলো হইয়া তুমি নাক ডাইকা ঘুমাও। ফজরের টাইমে তোমার মসজিদের মিনার থেকে ডাকে হাইয়া আলাস সালাম, তোমার আল্লাহ ডাক দিছে নামাজের জন্য, তুমি নাক ডাইকা ঘুমাও। আল্লাহ ডাক দিয়া কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, উঠে আসো, উঠে আসো। কুত্তায় সারায় না ঘুমাইয়া জায়গা জায়গা তোমার ঘর পাহারা দেয়, আর তুমি সব খাইয়া সব পাইয়া তুমি আমার আল্লাহরে ভুইলা ডাক ডাইকা ঘুমাও। তুমি জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কিনা?
আম সে চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ পায় না রে না উত্তর কিছু বুঝ আছে এই ব্যাগ কলের হেই বুঝো নাই বালহুম আবাল এটা জানোয়ারের চাইতে আরো খারাপ ঠিক কিনা এই কথা কি লাগাইছেন পীর সাহেবের না আল্লাহ এরকম জানোয়ারের থেকে খারাপ এমন আছে নাকি না আল্লাহ চিনে না নবী চিনে না কোরআন চিনে না কিতাব বুঝে না ফিরসিন দিকে আসা হয়তো রইল এই উল্টাইয়া ফুক বাই করে বসে জীবন একটা সাজদা দিচ্ছে না পশ্চিম ফাঁকি কপালা করেছে কে এলাকাতে সাজদায় উষ্ণা খাইয়া পড়তে রইলে কি আছে রে নাউজুবিল্লাহ কেন তো জুড়ো কেন নাউজুবিল্লাহ আয়েশা ইয়াউমা ওই কিয়ামতের দিন ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা ওই কিয়ামতের দিন তুমি দেখবা যা করেছো তোমার হাতের ভেতরে যত চালাকি করো যত বুদ্ধি খাটাও যত কৌশল করো যত কায়দা করো বাংলার মুসলমান হাতের তালুটা যেমন দেখা যায় পাঁচটা আঙ্গুল যেমন দেখা যায় কাবাতের ময়দানে আমলনামারা যখন হাতে দেবে সব দেখবারে ভাই কোনো কিছুই গোপন করা যাবে না যাবে না ঠিক কিনা এরকম জানোয়ার একটা খারাপ মানুষ আছে নাকি নাই আছে এই যে আপনারা কইতেন পারতাম না এই যে আমরা নজরও পড়ে এরকম জানোয়ার একটা খারাপ আছে বাংলাদেশের হাতে বলা 2-4টা পাইতেন এটি খুব বেশি না আগে খালি ইসলাম জানোয়ার একটা খারাপ এরকম লোক আছে আমরা রামচন্দ্রপুর রস করে মজা পাইলাম না দাউদটা নিতে না আমি খালি কইছি জানোয়ার একটা খারাপ এরকম লোক আছে এক বুড়া বেলা হাতে খেলে পেটে খুব আর আপনারা একটা বুঝি গেলেন না তো লাভ দিতে হবে দাউদটা দিয়ে হবে আবার মাঝেই চলে মার হাওয়া পানা রে কথা কেন না যেরকম মার হাওয়া আসিনিরও অসুখ আসেনি কি নবীন্য না জঘন্য জঘন্য খারাপ অসুখ জানোয়ারের খারাপ আল্লাহ কইছে 1500 বছর আগে ঠিক কিনা আসেনি এই মাঝে মাঝে ধরা খায় এদিকে আমার বাংলাদেশের বুদ্ধিজীবী কয় কি জীবী কথা করা কি জীবী কি দোলা খাইল ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ডক্টরে রুইয়া মেছে ঠিক কিনা কয়েকবার সারানি খেয়েছে বিহারি হেজাকে আমরা আমার মনে হয় গ্লাস দিও না তাই বুঝতে কলস বিচারছে ঠিক কিনা এরকম আছে যেগুলো নাস্তিক এটা আল্লাহ মানে না নবী মানে না রাসূল মানে না কোরআন মানে না কিতাব মানে না এটি সব জায়গা পাওয়া যায় না আপনারা রামচন্দ্রপুর বাজার ও মনে যখন এটা পাইতে না রেয়ার পিস এটি এখনো পাইতেন না এটি সব জায়গা পাওয়া যায় না এটি রকম নাস্তিক এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক বুদ্ধি বিচ্ছে যে খায় তার কয় বুদ্ধিজীবী আমি কই বাংলাদেশে যে চলতে আছে এটি বুদ্ধিজীবী না এটি হলো পরজীবী কি জীবী কি জীবী আপনারা বড় গাছের উপরে দেখছেন যে আমার লতার মতো ভাইয়া ভাইয়া গাছ হয় এদের কি গাছ কয় বড় গাছ এই স্বর্ণলতা কি লতা ও রূপালতা ওকে একটা হইলে লোয়া লতা হইলে ওগুলো তো স্বর্ণলতা এটি দেখবেন মাটির লোকের কোনো সম্পর্ক নাই এটি হলো গাছের উপরে ভাইয়া ভাইয়া ওই হেই গাছে রেন্দ্রিপুরির গাছে জুট টানোনের লেগে রামচন্দ্রপুর থেকে গেছে গাছ আপিত না শিবর মাটির তলে দিয়া আর হেইটা কথা বল না আর হেইটাই দিয়া ওই স্বর্ণলতায় ওই যে বিফোর গাছা এদিকে হেইটার ভিতরে বইয়া থেকে ওই ভিতরে ডালার ভিতরে শুরু ডুয়ে দিয়া এই রেন্দ্রিপুরি গাছে গিয়া রস আগে রাজা চাপিত রাখতে আর হেঁটে গিয়া গাছের তো রস লইয়া এমনি গাছে আমরা তারা ওই ছাগলের তৃতীয় বাচ্চার মতো দুই ডাই গাছে খাইয়া আরেকটে হ্যাঁ গাছের উপরে বইয়া বইয়া বোতায় যেমন লড়ে আমরা দেশের বুদ্ধিজীবী যারা তারা হলো ফরজীবী তারা ইন্ডিয়ার টাকা খায় তারা ইহুদির টাকা খায় তারা ভারতের টাকা খায় খ্রিস্টানের টাকা খায় কামাই করে মেহনত করে খায় না দেখিয়া মুড়ে দিয়া যায় এই কইতে কইতে ডাক্তার ধরা বসে কদিন আগে তার নাম হলো ডক্টর জিয়া কি না কথা বলা তার নাম কি আপনার শুনেছেন তো
আপনার বুঝতেছেন না, এই লোকটি আমার দেখতে পারে না। হ্যাঁ, আমরা আপনারা না বই অনেকে বেড়া দেন। আরে না থাকলে কি করবে? কারণ তুমি কেন না আচ্ছা, আমরা টেনশন করে না, মাসুরা ফোড়া নিয়ে হলো খাবা 3 মিনিট সাইয়া দিলেন, টেনশন করে আমি জোরে পায় না আমি। তো যেই কথাটা বলতাম ইসলাম, এটি হলো বুদ্ধিজীবী নামের কলঙ্ক। এটি বিদেশি ইতিহাস, এটি মাটির লোকের সম্পর্ক নাই। এইরকম একটা ধরা পড়ছে ডক্টর জিয়া। কি জিয়া? আরে মনে করেন না সিনজিনেটা, যা ঢাকা ইউনিভার্সিটি যাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, ওই ইউনিভার্সিটির টিচার, ডক্টরেট করা, পিএইচডি করা, তে ডক্টর জিয়া ডাক্তারের মতো তে কইয়া বসে একদিন যারা শুদ্ধ করে সালাম দেয় আর বিদায় বেলা আল্লাহ হাফেজ কয়, তার হইল জঙ্গি মুসলমান। আচ্ছা, তো হইল জঙ্গি না কারণ আমিও তো আপনারা সালাম দিছি, আপনারা আবার আমার উল্টাই জবাব দিচ্ছেন, তো আমরা হলো জঙ্গি সালাম কেউ নাই। কেউ আছে? তার কত অনুযায়ী আমরা সব করে গেছিল জঙ্গির ভিতরে। আপনারা তো বিচার পাচ্ছেন জঙ্গি না কারা, আমি পাইছিলাম একজন জঙ্গি না। এই জঙ্গিরা এরকম একজন পাইছি। নভেম্বর মাসের 5 তারিখ আমার মাহফিল আছে কসবা বায়াক হাই স্কুল বাবু মাওলানা জাকিরের বড় খানা রায় হয়। জাকিরের বাবার 2টা সুইটটা, একটা হলো 4 বছর, একটা হলো 2.5 বছর। বড় রফলা সুইটারা ভাইয়া, বড় ফলানা জাকিরের আমার দেখতেছে দৌড়তে এসে আসসালামু আলাইকুম কয়ে সেটা মুসাফা করছে। ওই যে শুরু ভাইয়া বা এই বাইরেও করে দেখিয়া তাই ভিতরে কানতে আসছে। আমি জাকির কান্দে কাটা, আমরা শুধু তাই আমি শিখেছি তাই তাই কিনে আপনারা আসসালামু আলাইকুম করবো আর মুসাফা করবো। আমি উপরে আলাইকুম না, বয়স হলে তো আর পারতো না, ওখানে তো টাইম যায় না, আচ্ছা ওই তো তাড়াতাড়ি করে লাগলো। তো তাই 2.5 বছর তো তাই আইসে পরে আমার বড়কে মুসাফা করছে। তারপরে আমি 7 টাকা আমি তো বুঝি তাই আব্বা তো করতাম আসসালামু আলাইকুম করবো, তাই তাই বাইরে বেরিয়ে লিখে দিচ্ছে না। আমি খেয়াল করে দেখলাম মানে ডক্টর জিয়া লাগে শুদ্ধ করে সালাম দিলে না জঙ্গি, তাই যেহেতু শুদ্ধ করে তাই জঙ্গি। আমি কিছু ভাই তোমার জিয়ে তো জঙ্গি হচ্ছে না তৈরি, আল্লাহ বাঁচাইছে তোমার। হ্যাঁ, তাই ওখানে জঙ্গি হইলে সারছে না, এর লেগে তাই শুদ্ধ করে সালাম দিতে পারছে না। আমি যে বেড়া কথা কথা বুঝ করে কম লাগে না। তুই বাংলাদেশের সেন্টিমেন্ট ব্যবস্থা, মানুষের পালস ব্যবস্থা, যেই দেশে 90% জন মুসলমান তারা সকালে উঠে উঠতে সালাম শুরু করে, ঘুমাইতে যাওয়ানো সবেও সালাম দিয়ে ঘুমায়। এই দেশে ফির সাহেব মুড়িতে সালাম দেয়, মুড়িতে ফির সাহেব দেয়, ইমাম সাহেব মুসল্লিকে দেয়, মুসল্লি ইমাম সাহেবকে দেয়। এই দেশে সারে ছাত্ররে দেয়, ছাত্রে সারেরে দেয়, দোকানদার কাস্টমারে দেয়, কাস্টমার দোকানদারে দেয়। আব্বা আম্মারে, আম্মা আব্বা বড় ভাইয়া ছোট ভাইয়া, ছোট ভাইয়া বড় ভাইয়া, সে আপনাকে মোটাবে মোটাবো সেইটা শুধু সালাম আর সালাম। হ্যাঁ কইয়া বসে সালাম দিলে দিলে জঙ্গি। আমি বেড়াইটার মতো কইয়া বসে ডানা দেখি। আরে আমি বলেছি পুলিশ পাহাড় শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে সালাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলা সহজ। পাইলে রামচন্দ্রপুরের জমিনে এসে বলে পিঠার চামড়া কখনো কি তারপর বুঝছো আমার মনে হচ্ছে বুঝছে না। হ্যাঁ, খেলার লগে মনে কইয়া লাগছে তার যদি রামচন্দ্রপুরের তারা পাইতো আমার মনে হয় পানি লাগবে না, তারা কুত্তাইয়া গোসল করে আমার মনে হচ্ছে বড় গেছে পরে তার বউয়ে বেড়াইয়া কইছে আপনি আমার বড় কিতা হই না তো বড় বড় সে তো কইয়া বুঝেছে এই বিড়ি কি আর বড় করতে আছে অন্য বিড়ি তো হালাই করে বলতে অসভ্য ঠিক কিনা পাও একটা মহিলারই আর বড় ছেলে দুটো করছে গেল দুটো বড় নাউজুবিল্লাহ পাও নাউজুবিল্লাহ। আমরা যারা রামচন্দ্রপুর মাহফিল আইছি আমরা হলাম সহজ সরল মানুষ, আমরা নামাজে আছি, আছে নাকি নাই? আমরা কি নবীজির বিপক্ষে না পক্ষে? আল্লাহর বিপক্ষে না পক্ষে?
কোরআনের বিপক্ষে না পক্ষে? আমরা সব হইলাম ইসলাম প্রিয় মানুষ। আমরা সালামে আসি নাকি নাই? আমরা আল্লাহ হাফেজে আসি নাকি নাই? সুতরাং হেতা কেড়াই কথাগুলো এটা আমরা দরকার নাই। আর হেতা টেলিভিশনে হই না, আমরা তারা দহলে বইয়ে বইয়ে বোঝা পাইলেন না। অনেক আবার মানুষ বোঝা পারি না বলিস, মনে করছে হেতে কয় আমিও কই না। তুমি কি ওই হেতার মধ্যে তোমার হাজার কখনো ইনকাম ট্যাক্স কই ইনকাম 100 জানো? তুমি হাতের মধ্যে তুলনা দিতে যাও কিন্তু হাতে পয়সা গেছে সিফাসা মাথায় তুমি সন্তান না সমস্যা। তুমি বাংলা কথা কইও না, তার অন্য কথা কইও না। মনে যা ধরে তাই কয়। হুজুর দেখলে দেখবেন একজন আছে হুজুরি মস্কারা করে, হুজুর খাইয়েছেন না গিয়ে গেছে শরীরটা বসে না। আবার লগের বেলা করে আমার শরীরটা হুজুরে গিয়েছে খাইয়াইছেন না গিয়া খেলে হুজুরে খাইয়াইছে না গিয়া দেবো তোমার দরকার আছে? তুমি তো হকিং বিখ্যাত না, এই সময় লোক তোমার সিনেমা বাংলাদেশের তারা তুমি জীবনে হকিং বিখ্যাত দিচ্ছ। তোমার ঘরে তো রাত দিচ্ছে, তুমি তোমার সেবাই ঠিক কিনা কও? তুমি দুইজনের গাছ লাগাই দিয়া চা খাও না, তুমি তুমি কলা বেড়াইয়া খাও না, তুমি রামচন্দ্রপুরে বাজারে বন্টি টান করেছে বলে তুমি 2 তারিখ ভিতরে লাগাই দিলে কেন মাই দিলে ওই টুইটটা খায় আসে নিয়ে গেলা আবার ধরাও খায় কথা কেমন কিছু কই আমি তেমনি কইয়ে না যাও আর আইনা না আর জীবনে হুজুর দাও মার হাবা কয় না রে জুলো কেন মার হাবা আপন 2 ভাই বাপ মানে গেছে অনেক আগে বাইরে শুরু শুরু বট্টা বড় সুইটার একবারে শুরু বাইরে যাইতেছে একটা বই আছে শুরু বাইরে নেই বড় বাইরে একটা সুখের মতো আদর করে মানুষ করছে। আব্বাই যাবে কোনো মেয়ে বাজারও যায় তেও বাইসাবের কান্দ করে বাজারও যায় বাইসাব দেখো বাইসাব টুপিটা কই কিনবি কিনটা দেয় রোজনটা কই কিনবি কই কিনবি তো সব দাম ভাইয়ের লোকে পাইয়া বাপ না পাইয়া বাপের উঠে বড় করে বড় হয়েছে বাড়ি বন্ধ হয়েছে কিটা মেয়ে জানি ঝগড়া লাগিয়া বড় ভাইয়ে তার 100 টাকা ঠাস করে থাবড়া দেওয়া হয়েছে মানে সেই বিয়া করছে তার সুইটা সেটা হয়েছে বউ এবারে ঘরে চাইয়া রয়েছে তার বড় ভাইয়া থাবড়া দেওয়া হয়েছে বলে আজকে করে মাথা লইয়া বাজারও চেষ্টা লইয়া বইয়া রয়েছে মরসা ওই সিটারে লাগান না হাতে কয়েকি তারা মন খারাপ মন খারাপ কয়েকি কয় বাইসাবে যা ঠাস করে একটা থাবড়া দেওয়া হইল আগিলা দিন আছে তুই কেমন শুরু রয়েছ থাবড়া খাইয়া তুই হজম করে আমার ভাইয়া যদি দিত কাউ এবারে আব্বার মতো বড় ভাই আর ওই যে আগে আসবে এটা নিয়ে বুঝে রয়েছো তুমি তোমার থাবড়া দিয়ে তুমি যে আব্বার মতো চিন্তা করতেছো হ্যাঁ তো থাবড়া দিতে তোমার ফটোর মতো মনে করছো না তো ফুটো দিতে তুমি থাবড়া খেয়ে যাবে তারে ফার্ম করতে দিছে ওই তুই কামটা মুরাদ কর যা একটা থানার জানাইটা মন দরকার আছে হয়তো গাড়ি জীবনে থানার গেছি না তুই ঠিক আছে আমি বিপদ করলাম আমার রইব কাউকে হয়তো আনছি না বটে হ্যাঁ আমি আলাদা ফলে কি নিয়ে আসে তারা থানা নিয়ে ভাইয়ের বলে মামলা করাইছে এই কথা বলে সেটা যখন ভাইয়ে রামচন্দ্রপুরে বড় ভাইয়ে শুনেছে যে শুধু ভাইয়ে থানা দিয়ে মামলা করছে ধরছে আমরা জাহাঙ্গীর সরকারে ফোন দেওয়া একটা কাম করছে সরকার সত্য কিটা কয় আমার শুধু ভাইটা ছোট মানুষ বুঝ কেন তারা ফার্ম দিছে বুঝে তারা কত এক কেনা বিচার যা যাকে আমরা ওটারে থাবাইতে থাবাইতে লাল করে রয়েছি হ্যাবলা তো থানার গেছে না আসবে গেল ফিরে আমার কাছে এটা রহস্য মনে হয় আরে তোর ভাইয়া তো তোর নামে মামলা দেওয়ার কথা না আমরাও তো কইছি এটা জুড়ের কবুতরের মতো ঘটনা কিন্তু আমারও রহস্য মনে হয় আচ্ছা আমি থানার কইয়া দিতেছি তো থানার কইয়া দিছে তারা মামলা রাখছে না তে বাইকেছে বলে তার বড় ভাবি তার ভাইয়ের নিয়ে কয় ভাই সাহেব একটা থাবড়া দিছে আপনার বাসের মতো না আপনি যে আমার মার মতো দেখেন আমি যে বড় ভাবি জীবনে তো একটা মস্কারা করেন না আজ ভাই সাহেবের ইয়াদি কইছে সারা দিন আপনার ভাইয়া দুধি ধরে খাইছেও আপনার হাবাইয়া আমি বড় নিয়ে বয়াইছে তারপরে দুটো ভাইয়ের একখানো বইয়া খাওয়াইছে তারপরে হাসি তামাশা হয়েছে রাতের বেলা ল্যাপটপ দিয়ে বাইক নামান আছে দুটো ভাইয়া এক খাটো দিয়ে হচ্ছে বুঝতে সেটা ল্যাপটপ দিয়ে দুজনে দুজন ভিড়ে উঠতে হয়েছে মামলা দুইজনে দুইজন ভিড়ে উঠতে হয়েছে তো বড় ভাইয়া কথাটা তুলছে আচ্ছা ভাই তুই মনে তো বলিস তুই দিলে বললাম আমার নামে মামলাও দিস এখন ছোট ভাইয়ের রুম করে দিচ্ছে বড় ভাই কয় কিটা কথা বসতে গেলে কত দুচ্ছা কত দিচ্ছে কোন উত্তর না কম প্রত্যেকটা বলছে প্রত্যেকটা ফান দিচ্ছে আমাদের লোকে বলে রয়ে গেছে না টেন ধরতে দিচ্ছে তো ভাই উঠ
কুদ্দুচ্ছর ভাই আর আমার বলো বুঝা বলো ধন্য ভাই মিল্লা দুইটা লাগিলে কুদ্দুস ভাই কি রে কুদ্দুসের বাড়ি আহারে বিড়া জায়গার জায়গা ইচ্ছা পাবো ঠিক না নিজে ভাইয়ে ভাইয়ে জীবনে মামলা দেয় না মাইকে দিয়ে জায়গায় জায়গা লাগাই দিয়ে তো বাইকে দিয়ে ঠান্ডা চায় আর গরম খায় তারপরে চা খায় বেরিয়ে ৭৭ কাপ ৭৮ কাপ ৮৯ কাপ তার চায়ের দিন কারণ তো নিজে খাওয়া লাগে তো বাইশা খাওয়া চা